তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আলুটা মাখানো হচ্ছে। আজকে রাতে আমরা কি খাবো আর কি রান্না করব আমরা, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ওরা বাজার করে চলে এসেছে আর আমরা রান্নার জন্য আলুগুলো ছিলে নিচ্ছিলাম। আর গল্প করতে করতে আলুগুলো ছেলা হয়ে গেছে। এখন আলুগুলোকে মিডিল করে দুটো করে ভাগ করে নিচ্ছি সিদ্ধর জন্য। আর আলুগুলোও সব কেটে ফেলেছি, এখন পেঁয়াজগুলোকে ছিলে নিতে হবে। আর এইসব কাজের পরে কি আর সম্ভব, কিন্তু কি আর করা যাবে, খেতে তো হবে। আর মোটামুটি ভাবে পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর রসুন কাটাকুটি কমপ্লিট। তো কাটাকুটির পরে ওদের জামা প্যান্ট গুলো পড়েছিল সেগুলোকে গুছাচ্ছিলাম। তারপরে বাইরে এসে দেখলাম ভাত ফুটতে শুরু করেছে আর ডালের জলটাও গরম হচ্ছে। আর আমাদের কারখানার মধ্যে কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে, ওদের সঙ্গে একটু খেলছিলাম আর খেলতেও ভালো লাগছিল, অনেক কিউট ছিল। এদিকে আমাদের ভাতও হয়ে গেছে, সৌরভদা ভাতের জল সরাচ্ছে। তারপর ডালটা আমাদের সিদ্ধও হয়ে গেছে। তো ডালের ভিতর সাঁতার কাটার জন্য মশলা কষার লোক কম হয়ে গেছিল, আমাদের 5 জন করে লাগে আর আজকে 3 জন নেই, সেই কারণে 2 জনকে কাজ চালাতে হচ্ছে। 2 জন খুন্তি চালাচ্ছে, মানে আজকে ডালটা নিশ্চয়ই আরো টেস্ট হবে। ফাইনালি ডালটা আমাদের হলো। তারপরে আলুগুলোকে সিদ্ধ করার জন্য জল দিয়ে বসিয়ে দিল। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ওগুলোকে মাখানোর জন্য আলুটাকে থেঁতে নিচ্ছে। তো আলুগুলোকে থেঁতে নিয়ে কড়ার মধ্যে তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিয়ে আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ফাইনালি হয়ে গেল আমাদের আলু মাখা। এরকম মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। কি করছো তোমরা? আর তোমরা একটু আমাকে প্লিজ সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্টের জন্যই হয়তো আমি এগোতে পারবো। তোমরা সাপোর্ট না করলে কিছুই না আমি। তো আজকে রান্না বান্না করতে অনেকটা রাতও হয়ে গেছে, ওরা খেতেও বসে গেছে। তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে।